আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লিজা। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। এখানে আমি একটি ইলিশ মাছ কেটে নিয়েছি, 1 বাটি পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে আমি সরিষার তেল ঢেলে দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে আসলে আমি এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, একটু নেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব সরিষা বাটাগুলো, অল্প একটু পানি দিয়ে দিব। যে বাটির মধ্যে সরিষা ছিল ওই বাটিটা ধুয়েই পানি দিয়ে দিচ্ছি, যেন পুড়ে না যায় সরিষাটা, তাহলে তিতো লাগবে। আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে সরিষার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছ। যখন দেখবেন সরিষাটা কষানোর পরে তেল বের হয়ে আসছে, তখন ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু পরেই এটাকে আলতো হাতে নেড়ে দিতে হবে আস্তে আস্তে, যেন ভেঙে না যায়, কারণ ইলিশ মাছগুলো একটু নরম হয়। একটু ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে, বলক চলে এসেছে। এখন পানিটা শুকানোর জন্য আমি ঢাকনা সরিয়ে একটু জাল করব। আমার রান্না শেষ, আমি এখন পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ।